নমস্কার, আমি ইপসিতা। দিব্য দর্পণে আপনাদের আরও একবার ওয়েলকাম। তো অনেক দিন হয়ে গেল প্রায় আমি ভিডিও দিতে পারিনি বিশেষ কিছু কারণের জন্য, কিন্তু এবার থেকে আমি চেষ্টা করব রেগুলারলি ভিডিও দেওয়ার। তো আজকে সবাই জানেন 29 তারিখ পূর্ণিমা প্লাস আমাদের মহাপ্রভু জগন্নাথ দেবের কিন্তু মহা স্নান যাত্রা। তো আজকের এই শুভ দিনে যারা ভিডিওটি দেখছেন বা ভিডিওটি সাথে জুড়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রার জন্য সবাইকে অনেক 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 শুভেচ্ছা কিন্তু রইল। আজকের আমরা আরেকটা জেনারেল রিডিং নিয়ে চলে এসেছি। আজকের আমরা দেখব যে আপনাদের পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী এবং আপনাদের রিলেশনশিপে যদি কোনো থার্ড পার্সন থেকে থাকে তবে তার কারেন্ট ফিলিংস কী, সে আপনাদেরকে নিয়ে কী ভাবছে, তার মনে এখন আপনাদেরকে নিয়ে কী চলছে, সেটাই কিন্তু আমরা আজ দেখব। তো ভিডিওটি ক্লেম করবেন, একদম পজিটিভ মাইন্ডে ভিডিওটি দেখবেন। ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু ভিডিওটির সাথে জুড়ে থাকবেন। আর কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড জানাতে ভুলবেন না। আপনারা যাদেরকে মানেন, আপনাদের গড, আল্লাহ, ভগবান, আপনারা যাদেরকে মানেন তাদেরকে কিন্তু গ্র্যাটিটিউড দিয়ে দেবেন। এবং আপনারা যাদের জন্য এই ভিডিওটি দেখতে এসছেন তাদের নামের ফার্স্ট লেটারটা কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। এনার্জি পিক আপের জন্য এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার দিকে আপনারা 5 সেকেন্ড কিন্তু তাকিয়ে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। এটা করলে কি হয়, আপনাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না, তাই আপনাদের সাথে যেহেতু আপনাদের সাথে যেন রিডিংটি রেজোনেট করে তার জন্য কিন্তু আমি এনার্জিটা যতটা পারলাম কানেক্ট করে নিলাম। আমার সাফেল করার এই যে এটা আমি যে সাফেল করছি এটা আপনারা কিন্তু দেখবেন, কেউ স্কিপ করবেন না। আপনাদের এনার্জিটা পিক আপ করার জন্য কিন্তু সাফেল করাটা আপনারা প্লিজ দেখবেন। এটা করলে কি হয়, আপনাদের এনার্জিটাকে আমি পিক করতে পারবো। এনার্জিটা পিক করলে রিডিংটি আপনাদের সাথে কিন্তু রেজোনেট হবে। সবটা রেজোনেট নাও হতে পারে, যেহেতু এটা জেনারেল রিডিং, তাই যেটুকু যার সাথে রেজোনেট করবে সেটুকুই গ্র্যাব করবেন, বাকিটা ইউনিভার্স অথবা বাকিদের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে দেবেন। কেউ গায়ে পেতে নেবেন না, বা রেজোনেট হচ্ছে না বলে কমেন্ট করলাম যে আমার সাথে কেন রেজোনেট হচ্ছে না, এইরকম মূর্খামির কাজ করবেন না। যেহেতু ভিডিওটি অনেকজন দেখে তাই সবার সাথে সবটা নাও রেজোনেট হতে পারে। এটা পুরোপুরি এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয়, জোডিয়াক স্পেসিফিক নয়, এবং সম্পূর্ণ কিন্তু টাইমলেস কালেকটিভ রিডিং। যে কোনো রিলিজিয়ানের মানুষই দেখতে পারেন এবং যে কোনো সময় দেখতে পারেন। ম্যারিড, আনম্যারিড, কাপল, সিঙ্গেল, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে আছেন, যে কোনো মানুষ কিন্তু এই রিডিংটি দেখতে পারেন। আর রিডিংটি আপনারা যখন রিডিংটি দেখবেন একটা জায়গায় একটু শান্ত হয়ে বসে 2-3 বার একটু ডিপ ব্রিথ নিন এবং ভিডিওটি দেখুন। পজিটিভভাবে, পজিটিভ মাইন্ডে রিডিংটি দেখবেন এবং পজিটিভ কিন্তু থাকবেন। তো বেশি কথা বলবো না, রিডিংটি শুরু করব। যদি রিডিংটি না রেজোনেট করে তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারেন বা ভিডিওটিকে নাও দেখতে পারেন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। যদি অন্যজনের হেল্প হয় কিছু এই রিডিংটি থেকে তাহলে আমিও খুশি হব এবং সেও উপকারিত হবে। তো সবাই কিন্তু একটু ধৈর্য ধরে আমার সাফেলটাকে দেখবেন, যাতে
আপনাদের এনার্জিগুলো আমি পিক আপ করতে পারি এবং আপনাদের সাথে যেন রিডিংটি রেজোনেট হতে পারে, তার জন্য কিন্তু সাফল করার ভিডিও তো দেখুন। Thank you, universe. Thank you so much. থ্যাংক ইউ। আমি তিনটে করে স্প্রেডে কার্ড তুলবো এবং আপনাদেরকে ক্ল্যারিফিকেশন করে বোঝাবো, অ্যান্ড দেন আবার আমি 3টে কার্ড নেবো। এরকমভাবেই কিন্তু আজকে আমি রিডিংটি করব। তো এখানে 3টে কার্ড এসছে, 6 অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স অ্যান্ড পেজ অফ ওয়ান্স। আজকের কিন্তু 3টে কার্ড এসছে যেগুলো বললাম, এগুলো সবই কিন্তু ফায়ার এলিমেন্ট বা আগুনের এনার্জি, ঠিক আছে। এর মানে হলো এই মুহূর্তে আপনাদের পার্টনার বা থার্ড পার্সনের মনে প্রচুর ওঠানামা, ইগো, প্যাশন এবং কিছু একটা করার তীব্র তাগিদ কাজ করছে। এখানে কোনো ঠান্ডা বা শান্ত এনার্জি নেই, যা আছে তা হলো অ্যাকশন এবং ভিতরের লড়াই, ঠিক আছে। আপনি যদি বলেন যে আপনার পার্টনারের এই মুহূর্তে ফিলিংস কী, তাহলে দেখুন আপনার পার্টনার এই মুহূর্তে নিজের ইগো বা সমাজকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি সবার সামনে সফল বা একটা রাইট প্রমাণিত হতে চান। আপনাদের সম্পর্কে যদি কোনো সমস্যা বা দূরত্ব চলে আসে, তবে তিনি এমন একটা ভাব দেখাচ্ছেন যে তিনি খুব ভালো আছেন বা তিনি জিতে গেছেন। থার্ড পার্সনের সাথে যদি জিজ্ঞেস করেন যে তার কানেকশনটা এখন কেমন চলছে, থার্ড পার্সনের সামনে আপনার পার্টনার নিজেকে খুব সুপিরিয়র বা বিজয়ী হিসেবে তুলে ধরছেন, ঠিক আছে। অথবা এমনও হতে পারে থার্ড পার্সন আপনার পার্টনারকে এই মুহূর্তে অনেক বেশি অ্যাটেনশন বা বাহবা দিচ্ছে, যা আপনার পার্টনারের ইগোকে একটা স্যাটিসফাই করছে। তবে মনে রাখবেন এই এনার্জিটা কিছুটা দেখানোর মানে এই এনার্জিটা কিছুটা শো অফের এনার্জি বোঝায়। 7 অফ ওয়ান্স এই কার্ডটা থার্ড পার্সনের কারেন্ট ফিলিংস। যদি সম্পর্কে কোনো থার্ড পার্সন থেকে থাকে, যদি আপনি আপনার সম্পর্কে বুঝতে পারছেন যে আপনার সম্পর্কটা আগের মতো নেই, আপনার সম্পর্কে কেউ একটা তৃতীয় ব্যক্তি মানে কি বলবো আবির্ভাব হয়েছে, তাহলে এই মেসেজটা বা মাইকেল আপনাকে এই গাইডেন্সটাই দিচ্ছে যে যদি আপনার সম্পর্কে কোনো থার্ড পার্সন থেকে থাকে, তবে সে এখন চরম ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতায় কিন্তু ভুগছে। সে চারপাশ থেকে একটা চাপ অনুভব করছে। সে ভাবছে আপনাদের পার্টনারের বড্ড ভাঙা বা মানে কি বলবো আপনাদেরকে আপনার পার্টনারকে ভাঙা অতটা সহজ নয়, বা আপনাদের যে আপনার পার্টনারের যে একটা বন্ড আছে, ঠিক আছে, আপনারা আপনাদের রিলেশনশিপে যতদিনই থাকুক না কেন একটা তো বন্ড তৈরি হয় রিলেশনশিপে, সেই বন্ডটা ভাঙা অতটা সহজ নয়। তাই সে নিজের পজিশন ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সে কিছুটা ডিফেন্সিভ মুডে আছে এবং পার্টনারকে নিজের দিকে ধরে রাখার জন্য একটা মানসিক যুদ্ধে লড়ছে, ঠিক আছে। আপনার পার্টনারও হয়তো কোনো কোনো ক্ষেত্রে থার্ড পার্সন বা বাইরের পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে নিজেকে ডিফেন্ড করছেন বা একটা বাউন্ডারি তৈরি করার চেষ্টা করছে। এক কথায় সম্পর্কে একটা কি বলবো বাঁধার দেয়াল কিন্তু তৈরি হচ্ছে। আপনাদের সম্পর্কে একটা বাঁধার দেয়াল তৈরি কিন্তু হচ্ছে। আচ্ছা, পেজ অফ ওয়ান্স এই কার্ডটা বলছে আপনার পার্টনারের মনে আপনাকে নিয়ে বা এই যে পরিস্থিতিকে নিয়ে নতুন একটা কৌতূহল মানে তিনি হঠাৎ করে কোনো মেসেজ বা কল করার কথা ভাবছে। তার ফিলিংস এই মুহূর্তে স্থির নয়, চঞ্চল মুডে আছেন তিনি, ঠিক আছে। তার মনে হচ্ছে একবার নক করে দেখি কি হয়। এবার যদি বলেন যে থার্ড পার্সনের কথা, থার্ড পার্সনও কোনো নতুন বা প্ল্যান বা
আইডিয়া নিয়ে আপনার পার্টনারকে ইমপ্রেস করার চেষ্টা করছে। তিনি যেহেতু এটি পেজ অফ সোর্সের পেজ অফ ওয়ান্সের এনার্জি, তাই এর মধ্যে কোনো ম্যাচুরিটি বা দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নেই। এটি সাময়িক বা এক্সাইটমেন্ট মাত্র। মানে কি বলবো, আপনি থাকা সত্ত্বেও আপনার পার্টনার অন্যকে অ্যাকসেপ্ট করছে, মানে এটা যে তিনি মন থেকে করছে তা নয়, এটা একটা এক্সাইটমেন্টের বসে, ঠিক আছে, যে করে দেখি কি হয়, এরকম একটা মোডে কিন্তু আছে। মানে এই তিনটে কার্ড মিলিয়ে আমি যদি ওভারঅল রিডিংটি করি, তাহলে আমি বলতে পারি আপনাদের পার্টনার এই মুহূর্তে নিজের ইগো ও আত্মসম্মান নিয়ে খুব বেশি ভাবছে, ঠিক আছে। এই 6 অফ ওয়ান্স যেটা প্রথমেই এসছে, যদি সম্পর্কে থার্ড পার্সন থাকে তবে সেই থার্ড পার্সন আপনাদের কানেকশন দেখে কিন্তু ভিতরে ভিতরে কাঁপছে এবং নিজের জায়গা বাঁচাতে কিন্তু লড়াই করছে। দেখুন 7 অফ ওয়ান্স। আর খুব জলদি আপনাদের পার্টনারের তরফ থেকে কোনো আকস্মিক মেসেজ, কল বা যোগাযোগের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, কারণ তার ভিতরে চঞ্চলতা তাকে শান্ত বসতে দিচ্ছে না, ঠিক আছে। তবে এই পুরো সিচুয়েশনে ম্যাচুরিটির কিন্তু অভাব রয়েছে, তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, এইটাই গাইডেন্স আসছে। তো এই তিনটে কার্ড আমি সাইডে রেখে আরও তিনটে কার্ড নেব। এই যে ক্রিস্টালটা, এটার দিকে আপনারা একটু 5 সেকেন্ড তাকাবেন। থ্যাংক ইউ সো মাচ। চ্যারিয়ট কার্ডটা কিন্তু প্রথমেই এসেছিল, আবার এলো, দেখছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমেই এসছে দ্য চ্যারিয়ট কার্ডটা। এটা কিন্তু একটু ভিডিওটা মানে আগে থেকে দেখলে বা ভিডিওটাকে একটু ব্যাক করে দেখলে দেখতে পাবেন যে আমি যখন প্রথমেই সাফল করছিলাম তখন কিন্তু এই চ্যারিয়ট কার্ডটা কিন্তু এসেছিল, কিন্তু আমি নিইনি। তো যাই হোক, এখানে আবার দ্য চ্যারিয়ট কার্ডটা এসছে, পেজ অফ কাপসের কার্ড এসছে অ্যান্ড কিং অফ সোর্সের কার্ড এসছে। আচ্ছা, ফার্স্টে দেখুন দ্য চ্যারিয়ট কার্ড এসছে, যেটা বললাম আপনার পার্টনার এই মুহূর্তে নিজের আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। তিনি যদি আগে কোনো কনফিউশন বা দ্বিধাভোগে ভুগে থাকেন, এখন তিনি মানসিকভাবে স্থির করছেন যে তাকে কোন দিকে যেতে হবে। তিনি আর এক জায়গায় আটকে থাকতে চান না, ঠিক আছে। তিনি সমস্ত বাধা কাটিয়ে আপনার দিকে বা সম্পর্কের একটা পজিটিভ সমাধানের দিকে এগিয়ে আসার তীব্র তাগিদ অনুভব করছেন। থার্ড পার্সন যদি তাকে আটকে রাখার চেষ্টা করে থাকে, তবে পার্টনার এখন সেই বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসার জন্য জোর দিচ্ছেন। এই কার্ডটি বিজয় বা সাফল্যের দিক নির্দেশ করে, ঠিক আছে। অর্থাৎ পার্টনার পরিস্থিতির ওপর নিজের নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছেন। পেজ অফ কাপস। আগের স্প্রেডে যেখানে শুধু ইগো আর রাগ ছিল, এই কার্ডটি দেখাচ্ছে যে পার্টনারের ইগোর বরফ গলতে শুরু করছে। তার মনের গভীরে আপনার জন্য প্রচুর ভালোবাসা, সফট কর্নার এবং ইমোশন জেগে উঠছে। তিনি হয়তো আপনাকে খুব মিস করছেন, ঠিক আছে। তার মনে হচ্ছে আপনাকে একটা ভালোবাসার প্রস্তাব দেওয়া বা নিজের ভুল স্বীকার করে একটা মিষ্টি মেসেজ পাঠানো দরকার। এটি একটি অ্যাপোলজি বা ক্ষমা চাওয়ার এনার্জিও হতে পারে। তিনি হয়তো বাইরে খুব শক্ত ভাব দেখাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে তার মন আপনার জন্য কিন্তু কাঁদছে। থার্ড পার্সনের জন্য এই কার্ডে কোনো জায়গা নেই, ঠিক আছে। পার্টনারের এই নরম অনুভূতিগুলো সম্পূর্ণভাবে আপনার জন্য। লাস্ট কার্ড, কিং অফ সোর্স।
এই কার্ডটা রিডিংয়ে একটু বড় টুইস্ট আনছে কিন্তু। সরি গাইস, একটু অন্ধকার হয়ে গেল কারণ এখানটায় লোডশেডিং হয়েছে, তো এটাকে ইগনোর করে প্লিজ আমার রিডিংয়ের দিকে কিন্তু ফোকাস করবেন। পার্টনার যদিও ভিতরে ভিতরে একটা ইমোশনাল ফিল করছে, কিন্তু তিনি বুঝতে পেরেছে যে শুধু ইমোশন দিয়ে লাইফ চলে না, তাই তিনি এখন কিং অফ সোর্ডসের মতো অন্তত প্র্যাকটিক্যাল ও লজিক্যাল কিন্তু মাইন্ডসেট নিচ্ছেন। থার্ড পার্সনের জন্য এটা একটা খুব বড় সতর্ক বার্তা। আপনার পার্টনার যদি বুঝতে পারেন যে থার্ড পার্সন তার লাইফে ম্যানিপুলেশন বা একটা টক্সিকিটি তৈরি করছে, তবে তিনি অত্যন্ত নিষ্ঠুরভাবে বা কোল্ড হার্টেড হয়ে থার্ড পার্সনকে কিন্তু নিজের লাইফ থেকে কাট অফ বা বাদ দেওয়ার কথা কিন্তু ভাবছেন। তিনি সত্যতা দেখতে পেয়েছেন এবং কোনো রকম ড্রামা ছাড়াই থার্ড পার্সনের সাথে সম্পর্ক শেষ করার কিন্তু একটা মানসিক প্রস্তুতি নিচ্ছেন। গভীরভাবে যদি আমরা এই তিনটে কার্ডকে দেখি, তাহলে এই তিনটে কার্ড আপনাদেরকে বার্তা দিচ্ছে যে আপনাদের পার্টনারের মনের ভিতরে এখন একটা বড় পরিবর্তন কিন্তু আসছে। তিনি চ্যারিয়টের মতো গতিতে সমস্ত বাধা ভেঙে এগিয়ে আসতে চান। তার মন এখন আপনার ভালোবাসা এবং পুরনো স্মৃতিতে নরম হয়ে গেছে। ঠিক আছে, পেজ অফ কাপস দেখুন। তিনি আপনাকে একটা মিষ্টি মেসেজ বা দুঃখ প্রকাশ করতে চান। তিনি আপনার সাথে যা অন্যায় করেছে, আপনারা যখন রিলেশনশিপে ছিলেন, তিনি বা সেই ব্যক্তি আপনার সাথে যে ব্যবহারগুলো করেছেন, সেগুলো কিন্তু সে আজকের দিনে এসে কিন্তু তিনি বুঝতে পারছেন যে সে কতটা খারাপ বা অন্যায় করেছে আপনার সাথে, এবং সে চাইছে যে আপনার কাছে এসে সেই ক্ষমা চাইতে। তো এই যে দেখুন পেজ অফ কাপস, তিনি আপনাকে একটা মেসেজ বা দুঃখ প্রকাশ করতে চাইছে, কিন্তু একই সাথে তিনি তার দুর্বলতাকে ঢাকতে কিং অফ সোর্সের মতো কিন্তু কঠিন রূপ নিচ্ছেন, যাতে তিনি লাইফের সঠিক ও প্র্যাকটিক্যালি সিদ্ধান্তটা নিতে পারেন। যদি আপনাদের মাঝে কোনো থার্ড পার্সন থেকে থাকে, তবে আপনাদের পার্টনার কিন্তু খুব শীঘ্রই তলোয়ারের এক কোপে সেই থার্ড পার্সনকে নিজের জীবন থেকে আলাদা করার স্পষ্ট চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নিতে চলেছেন। আপনি তো রিডিংটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটির সাথে কিন্তু জুড়ে থাকবেন। তো আমি অন্য একটা ডেক থেকে কিছু কার্ডস নেব। তো আমি এই ডেকটা থেকে আরও কিছু কার্ড নেব। আমরা দেখব যে আপনার মানে ওই যে থার্ড পার্সন, তিনি এখন কি চিন্তা ভাবনা করছে আরেকটু স্পষ্টভাবে আমরা দেখব। ঠিক আছে, এঞ্জেল, হলি স্পিরিট, আর্চেঙ্গেল মাইকেল, প্লিজ গাইড মি। ভিডিওটি যারা দেখছে তাদের সম্পর্কে যদি কোনো থার্ড পার্সন থেকে থাকে, তাহলে থার্ড পার্সনরা কী ভাবছে তাদের সম্পর্কটাকে নিয়ে এবং তাদের মনে কী চলছে, প্লিজ আমাকে সঠিক বার্তা দাও মাইকেল। মাধবপ্রিয়া, প্লিজ সঠিক বার্তা আমাকে দাও। থ্যাংক ইউ সো মাচ। দেখুন, নো ফ্যাক্টস, অল ভাইবস, নো রিসিপ্টস, টকিং ননসেন্স, মেসি স্টোরি টেলার। Forcer, pussy energy crosses your boundaries, gets what they want by any means. Happiness hater. ওকে, খুব ইন্টারেস্টিং কিন্তু তিনটে কার্ড এসছে। থার্ড পার্সনের কিন্তু একটা নোংরা চাল চলছে। ঠিক আছে, এই কার্ডটা দেখাচ্ছে যে থার্ড পার্সনটি আপনার
পার্টনারের কান ভাঙার জন্য বা আপনাদের সম্পর্ক নষ্ট করার জন্য কিন্তু কোনো প্রমাণ ছাড়াই মন গড়া গল্প বানিয়েছে, ঠিক আছে? সে কোনো সত্যতা বা প্রমাণ ছাড়াই আপনাদের নামে বা আপনার নামে বা পরিস্থিতি নিয়ে মিথ্যে কথা বা গুজব ছড়াচ্ছে। সে আপনার পার্টনারকে এমন একটা ভাইব বা কুমতলব দেওয়ার চেষ্টা করছে যাতে পার্টনার কনফিউজ হয়ে যান। সে একজন মেসি স্টোরি টেলার, দেখুন এখানে এসছে টকিং ননসেন্স মেসি স্টোরি টেলার, অর্থাৎ তিলকে তাল করে তালের পোয়া বানিয়ে নোংরা নাটক তৈরি করতে ও গল্প ফেঁদে আপনাদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করতে কিন্তু তিনি একদম ওস্তাদ। ফোর্সার, থার্ড পার্সনের চরিত্র ও ফিলিংস এই কার্ডটাকে কিন্তু খুব ভালো করে বোঝায়। এই কার্ডটি সরাসরি বলছে থার্ড পার্সনটি অত্যন্ত ডেসপারেট, ওকে? সে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে কিন্তু দ্বিধা বোধ করে না। সে অত্যন্ত কাপুরুষের মতো পিছন থেকে বাউন্ডারি ক্রস করছে আপনাদের ব্যক্তিগত জীবনে বা আপনার পার্টনারের লাইফে। সে জোর করে ফোর্স করে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে। তার ফিলিংস বা মাইন্ডসেট হলো যে কোনো উপায়ে সে ভালো পথ হোক বা খারাপ পথ হোক ব্ল্যাকমেল করে বা ইমোশনাল ড্রামা করে, মানে কি বলবো, সে চায় যে সেটা ভালো পথ হোক বা খারাপ পথ হোক, ব্ল্যাকমেল বা ইমোশনাল ড্রামা যা হোক করে হোক আমাকে আমার স্বার্থ হাসিল করতেই হবে। গেটস হোয়াট দে ওয়েন্ট বাই এনি মিনস, ওকে? দেখুন, দে ওয়ান্ট বাই এনি মিনস। সে আপনার পার্টনারকে কোনো না কোনোভাবে ফাঁদে ফেলার বা নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু সমস্ত সীমা লঙ্ঘন করছে। হ্যাপিনেস হেটার, এই থার্ড পার্সনটি আসলে একজন হ্যাপিনেস হেটার। আপনাদের দুজনার মধ্যকার সুখ ভালোবাসা বা আপনাদের রিলেশনশিপে বন্ডিং সে একদমই সহ্য করতে পারছে না। আপনাদের হাসি খুশি থাকাটা যে, মানে কি বলবো, আপনারা যে ভালো আছেন, সম্পর্কে সুস্থ আছেন, হাসি খুশি আছেন, সেটা তার চোখের কিন্তু একটা বালি, মানে সে নিতে পারছে না। সে ভিতরে ভিতরে প্রচণ্ড জেলাসি, সে চায় না যে আপনারা সুখে থাকুন। তার একমাত্র লক্ষ্য হলো আপনাদের সুখের সংসারে বা শান্ত সম্পর্কে কিভাবে অশান্তি ঢুকিয়ে দেওয়া যায়। সে নিজে হয়তো জীবনে সুখী নয়, তাই সে অন্যের জীবনে অন্যের সুখ দেখেও কিন্তু হিংসায় জ্বলছে। আপনাদের সম্পর্কে যে থার্ড পার্সনটি রয়েছে সে কোনো কিন্তু সাধারণ মানুষ নয়, সে চরম মাত্রায় টক্সিক এবং একজন হ্যাপিনেস হেটার, ঠিক আছে? আপনাদের সুখের শত্রু, সোজা কথা যেটা বলতে গেলে। সে কোনো কিন্তু প্রমাণ ছাড়াই আপনাদের নামে মিথ্যে গল্প তৈরি করে আপনার পার্টনারের কান ভাঙানোর আপ্রাণ চেষ্টা করছে। সে অত্যন্ত ডেসপারেট হয়ে সমস্ত বাউন্ডারি ক্রস করছে এবং যে কোনো নোংরা উপায়ে আপনার পার্টনারকে নিজের দিকে টানার চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন, আগের স্প্রেডের সাথে কানেক্ট করে, যে যতই সে চেষ্টা করুক না কেন, আগের স্প্রেডে আমরা দেখেছি আপনাদের পার্টনার কিন্তু কিং অফ সোর্সের এনার্জিতে আসছেন, অর্থাৎ তিনি সত্যটা জানতে পারছেন এবং এই থার্ড পার্সনের সমস্ত চাল বুঝতে পেরে তলোয়ারের এক কোপে তাকে লাইফ থেকে কিন্তু কাট অফ করতে চলেছেন, ঠিক আছে? তাই এই থার্ড পার্সনের ছড়ানো কোনো গুজবের কান দেবেন না, নিজেদের উপর ভরসা রাখুন, ঠিক আছে? এখনকার দিনে প্রায় সবার জীবনেই এটা হয়। থার্ড পার্সন আছে বলে শুধু বলবো না, যাদের জীবনে থার্ড পার্সন নেই তাদের কিন্তু, হয়তো তাদের থার্ড পার্সন নেই কিন্তু তাদের কিন্তু শত্রুরও অভাব নেই। দেখবেন আপনি ইনস্টাগ্রামে বা ফেসবুকে আপনার পার্টনারকে নিয়ে দুটো ছবি পোস্ট করলেন, ঠিক আছে? ঠিক তার পরের দিন থেকেই দেখবেন আপনাদের সম্পর্কের মধ্যে ঝগড়া ঝামেলা শুরু হয়ে যাবে, কথা কাটাকাটি, মিসআন্ডারস্ট্যান্ডিং, রাগারাগি, একটুখানি কিছু বললেই ঝগড়া শুরু হয়ে যাবেই, কারণ নেদার ইজ রিয়েল। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার রিলেশনশিপকে যতটা পারবেন লুকিয়ে বা হাইড করে রাখার চেষ্টা করবেন।
সব কিছু শেয়ার করবেন না, ইনস্টাগ্রাম আর ফেসবুকে সব কিছু শেয়ার করবেন না এবং সবাইকে সব কথা বলবেন না, কারণ এখনকার দিনে মানুষের ভালো মন্দ কেউ সহ্য করতে পারে না। তো সবাই তাদের সম্পর্কটাকে কিন্তু যতটা পারবেন হাইড করে রাখার চেষ্টা করবেন। আপনারা সুন্দর মুহূর্ত কাটান না, কে বারণ করেছে, কিন্তু সেগুলোকে পাবলিক করে আপনারা হয়তো আপনাদের ইচ্ছা করলেও সেটা কিন্তু উচিত নয়, কারণ এখনকার মানুষজন সেই নজরে জিনিসগুলোকে দেখে না। তারা ভাবে যে ওরা করছে, ওরা এত ভালো আছে, তাহলে আমরা কেন থাকবো না। এই যে একটা নজর লেগে গেল না, এটাই সর্বনাশ ডেকে আনতে পারে। তো আমি বলবো আপনাদের রিলেশনশিপকে যতটা পারবেন হাইড করে রাখবেন। বাহ, খুব সুন্দর এনার্জি কিন্তু এসছে। দেখুন, ফিনিশিং ফর কমেন্টস, জ্যাকপট, আনএক্সপেক্টেড উইন্ডফল, রাইট প্লেস, রাইট টাইম, বিগ ব্লেসিংস এহেড। গ্রুপি। দেখুন বন্ধুরা, এতক্ষণ ধরে কিন্তু আমরা যে থার্ড পার্সনের টক্সিসিটি বা আপনাদের পার্টনারের ভিতরে মানসিক লড়াই দেখছিলাম, এই শেষ 3টি কার্ড এসে পুরো রিডিংয়ের কিন্তু মোডটা একদম ঘুরিয়ে দিয়েছে। কার্ডগুলো বলছে কি বলবো, যারে দেখতে নারী তার চলন বাঁকা, অর্থাৎ থার্ড পার্সনটি যতই নাটক করুক না কেন, শেষ হাসি কিন্তু আপনারই হাসতে চলেছে, মানে শেষ হাসি কিন্তু আপনারাই হাসতে চলেছেন। আপনাদের জীবনে একটা বিশাল পজিটিভ শিফট এবং বড়সড় কোনো ব্লেসিং বা আশীর্বাদ আসতে চলেছে। আগের কার্ডে যে থার্ড পার্সনটি আপনাদের সুখের শত্রু হিসেবে সামনে এসেছিল, এই কার্ডটি দেখাচ্ছে যে সে আসলে ভিতরে ভিতরে কতটা একা এবং কমজোর। সে আপনার পার্টনারের কাছে বা সোশ্যাল মিডিয়ায় জোর করে নিজের প্রশংসা শোনার চেষ্টা করছে। সে এমন একটা ভাব দেখাচ্ছে যেন সে খুব সুখে আছে বা আপনার পার্টনার তাকে খুব ভালোবাসে, যাতে আপনাদের মনে হিংসা তৈরি হয়, কিন্তু আসলে সে সস্তা অ্যাটেনশন পাওয়ার জন্য ছটফট করছে। আপনার পার্টনারও কিন্তু এখন তার এই সস্তা নাটক ধরে ফেলেছে। দেখুন, জ্যাকপট। আপনারা আপনাদের রিলেশনশিপের জন্য একটা জ্যাকপট পেতে চলেছেন, কিন্তু যে সমস্ত ভুল বোঝাবুঝি বা থার্ড পার্সনের কারণে দূরত্ব তৈরি হয়েছিল তা এবার কিন্তু কেটে যেতে চলেছে। ঈশ্বর বা ইউনিভার্স আপনাদের একেবারে ঠিক সময়ে সঠিক জায়গায় এনে কিন্তু দাঁড় করাবে, যেখানে সত্যটা সবার সামনে আসবে। আপনাদের পার্টনারের সাথে আপনার রিলেশনে একটা আনএক্সপেক্টেড উইন্ডফল বা অপ্রত্যাশিত কি বলবো, খুশির খবর আসতে চলেছে। হতে পারে তিনি হঠাৎ করেই থার্ড পার্সনকে ছেড়ে আপনার কাছে ফিরে আসবেন বা বড় কোনো কমিটমেন্ট কিন্তু দেবেন। সামনে আপনাদের জন্য অনেক বড় সুখ এবং ডিভাইন ব্লেসিং অপেক্ষা করছে। দেখুন, গ্রুপি, এই কার্ডটা থার্ড পার্সনটি এতক্ষণ আড়াল থেকে যে নোংরামি বা যে মিথ্যে চালটা বা গল্প ছড়াচ্ছিল, এবার তার সেই মুখোশটা সবার সামনে কিন্তু খুলে যাবে। আপনাদের ভালোবাসা সবার সামনে জয়ী হবে। পরিবার, বন্ধুবান্ধব বা সমাজ যারা হয়তো আগে আপনাদেরকে ভুল বুঝেছিল, তারা এখন আপনাদের সম্পর্কে সত্যতা স্বীকার করবে এবং আপনাদের সাপোর্ট করবে। এই কার্ডটা গেট টুগেদার বা কোনো আনন্দের অনুষ্ঠানও কিন্তু বোঝায়। আপনাদের রিলেশনশিপে এমন একটা পরিস্থিতি আসতে চলেছে যা আপনাদের কাছে মানুষদের নিয়ে সেই মুহূর্তটা উদযাপন করবেন আপনারা। থার্ড পার্সনটি এক ঘরে বা একা হয়ে পড়বে, আর আপনারা সবার মাঝে থেকে খুশি ভাগ করে নেবেন। আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমি একজন রিডার হিসেবে আমি যদি এই স্প্রেডগুলোর মাধ্যমে যেটুকু বুঝলাম সেটুকু যদি আমি আপনাদেরকে গাইডেন্স দিই আমার নিজের থেকে, আমি বলবো আপনাদের চিন্তার কোনো কারণ নেই। থার্ড পার্সনটা এই মুহূর্তে খুব সস্তা অ্যাটেনশন পাওয়ার জন্য কিন্তু ছটফট করছে আর নাটক করছে, কিন্তু তার এই
নাটকে আর কোনো কিন্তু কাজ হবে না, কারণ ইউনিভার্স আপনাদের জন্য একটা জ্যাকপট রেডি করেছে। আপনারা এইবারের সঠিক সময়ে সঠিক বিচার কিন্তু পাবেনই, এবং আপনাদের সম্পর্কে একটা বড় আশীর্বাদ আসতে চলেছে। যে পার্টনারের জন্য আপনারা অপেক্ষা করছিলেন তিনি প্র্যাকটিক্যাল হয়ে আপনার কাছে ফিরবেন, এবং আপনাদের এই জয় শুধু আপনাদের দুজনের মধ্যে আটকে থাকবে না, পরিবার, সমাজ বা আপনাদের ফ্রেন্ড সার্কেলের সামনে কিন্তু আপনারা অফিসিয়ালি এক হবে। সত্যের কিন্তু জয় অবশ্যই হবে। তো রিডিংটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং রিডিংটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, এবং ভিডিওটির সাথে কানেক্ট হতে কিন্তু অবশ্যই গ্র্যাটিটিউড দিতে কিন্তু কেউ ভুলবেন না। সবাই কমেন্ট বক্সে আপনার পার্টনার বা আপনি যার জন্য এই রিডিংটি দেখছিলেন তার জন্য বা তার নামের প্রথম অক্ষরটা, লেটারটা কিন্তু কমেন্ট বক্সে লিখে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। রিডিংটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার অন্য একটা রিডিং নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই। থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, অ্যান্ড এই শুভ দিনটায় রিডিংটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।